আজ আমি নিয়ে এসেছি একাদশ শ্রেণীর নতুন সিলেবাসের ভূগোলের প্র্যাকটিক্যালের সিলেবাস, অর্থাৎ তোমাদের ব্যবহারিক ভূগোলের কোন কোন বিষয়গুলো একাদশ শ্রেণীর নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে সেইগুলো নিয়ে আমি তোমাদের কাছে আলোচনা করব। আমি আমার নেক্সট ভিডিওতে এই তোমাদের প্র্যাকটিক্যালের বিষয়গুলোর উপর বেস করে বিভিন্ন রকমের অঙ্ক ও তার চিত্র সমাধান করে দেব। তাহলে বন্ধুরা, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। একেবারে প্রথমে দেখো তোমাদের আছে মানচিত্রের সূচনা। এই মানচিত্রের সূচনা অংশে তোমাদেরকে কোন কোন বিষয় পড়তে হবে বা এই মানচিত্রের সূচনাতে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো তোমরা দেখে নাও। মানচিত্রের অর্থ, অর্থাৎ মানচিত্র মানে কি, মানচিত্রের সংজ্ঞা মানে মানচিত্র কাকে বলে, মানচিত্রের উপাদান মানে মানচিত্র গঠন করতে গেলে কোন কোন বিষয়গুলো প্রয়োজন হয়, মানচিত্রের প্রকারভেদ অর্থাৎ মানচিত্রকে কয়টি ভাগে ভাগ করা হয়, মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব মানে মানচিত্রটা কোন কাজে ব্যবহার করা হয় ও মানচিত্রের গুরুত্ব কী। এই গেল আমার একদম প্রথম অধ্যায়, অর্থাৎ মানচিত্রের সূচনা অংশের অন্তর্ভুক্ত বিষয়গুলো সমূহ। এরপর আমি দ্বিতীয় অধ্যায় যেটা আছে সেটা হলো মানচিত্রের মাপনী। এই মানচিত্রের মাপনী অংশে যে যে বিষয়গুলো আছে সেইগুলো তোমাদেরকে আমি বলে দেব। এখানে আছে দেখো, স্কেলের অর্থ কী, স্কেলের সংজ্ঞা দাও, স্কেলের সূত্র লেখো, স্কেলের উদাহরণ দাও, স্কেলের গুরুত্ব ও ব্যবহার, স্কেলের প্রকারভেদ, স্কেলের শ্রেণীবিভাগ, বিবৃতিমূলক স্কেল, ভগ্নাংশ সূচক বা সংখ্যাসূচক স্কেল, লৈখিক স্কেল, রৈখিক স্কেল, ভার্নিয়ার স্কেল, কর্নিক স্কেল, তুলনামূলক স্কেল, রৈখিক স্কেল গঠন ইত্যাদি বিষয়গুলো তোমাদের এখানে আছে। অর্থাৎ আমাদের যে দ্বিতীয় অধ্যায়টা আছে মানচিত্রের মাপনী, এই মানচিত্রের মাপনী অংশে পুরোটাই তোমাদের স্কেলের উপর বেস করে। তাহলে বন্ধুরা, আমি আগেই বলেছি আমার নেক্সট ভিডিও আমি স্কেল কিভাবে অঙ্কন করতে হয় ও স্কেল সংক্রান্ত অঙ্ক কিভাবে কষতে হয় তোমাদেরকে আমি দেখিয়ে দেব। আগে আমি দেখে নিই আমাদের এই একাদশ শ্রেণীর নতুন সিলেবাসে ভূগোলের প্র্যাকটিক্যালে কোন কোন বিষয়গুলো আছে। এরপর দেখো তোমাদের যেটা আছে সেটা হচ্ছে মানচিত্রের অভিক্ষেপ। এই মানচিত্রের অভিক্ষেপ অংশে তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো আছে দেখো, ভূমিকা, মানচিত্র, অভিক্ষেপ, মানচিত্র অভিক্ষেপের সংজ্ঞা, মানচিত্র অভিক্ষেপের প্রয়োজনীয়তা, মানচিত্র অভিক্ষেপের বৈশিষ্ট্য, আদর্শ মানচিত্র বিক্ষেপের ধর্ম ও গুণ, মানচিত্র অভিক্ষেপ সংক্রান্ত পরিভাষা, মানচিত্রের অভিক্ষেপণের শ্রেণীবিভাগ, কিছু বহুল প্রচলিত মানচিত্র বিক্ষেপ, মানচিত্র বিক্ষেপের অক্ষরেখা ও দাগিমা রেখা, মেরু বিস্তার অভিক্ষেপ, এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্য অভিক্ষেপ, মার্কেটার অভিক্ষেপ ইত্যাদি বিষয়গুলো আছে। তাহলে আমাদের যে দ্বিতীয় অধ্যায় মানচিত্র বিক্ষেপ, এখানে আমরা পুরোটাই মানচিত্রের উপরেই বিষয়বস্তুগুলো পাবো। যেমন ধরো মানচিত্র বিক্ষেপের মধ্যে আমাদের আছে পোলার জেনিটাল স্টিরিওগ্রাফিক প্রজেকশান, তারপরে আছে আমাদের সিম্পল কনিক্যাল প্রজেকশান উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, এছাড়াও রয়েছে আমাদের মার্কেটার অভিক্ষেপ। এই সমস্ত বিষয়গুলো আমাদের সবটাই কিন্তু মানচিত্র বিক্ষেপের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে পড়ছে। এরপর আমাদের দেখো আছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে দেখো ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ব্যাখ্যা। এখানে দেখো যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংজ্ঞা দাও, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের গুরুত্ব লেখো, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্য, প্রচলিত প্রতীক চিহ্ন, ভূবৈচিত্র্য সম মানচিত্রের প্রকারভেদ, ভারতের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র পাঠের পদ্ধতি, সমোন্নতি রেখাপাত, সমোন্নতি রেখার সাহায্যে প্রস্থচ্ছেদ অঙ্কন, ভূবৈশিষ্ট্যসূচক মানচিত্রের ব্যাখ্যা, উদাহরণ
ইত্যাদি জিনিসগুলো তোমাদের পড়তে হবে। অর্থাৎ সবটাই আমার চতুর্থ অধ্যায়ে রয়েছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের উপর বেস করে। এরপর তোমাদেরকে আমি পঞ্চম অধ্যায় যেটা আছে সেটা হলো ভারতের দৈনন্দিন আবহাওয়ার মানচিত্রের ব্যাখ্যা। এই অধ্যায়ে তোমাদের যে যে বিষয়গুলো পড়তে হবে সেগুলোর মধ্যে দেখো আছে আবহাওয়া মানচিত্র, অর্থাৎ আবহাওয়ার সংজ্ঞা, আবহাওয়া মানচিত্রের সংজ্ঞা, আবহাওয়া মানচিত্র পাঠের গুরুত্ব, আবহাওয়ার মানচিত্রের বিষয়, ভারতের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র, আবহাওয়া মানচিত্রের উপস্থাপিত বিষয় ও ব্যবহৃত প্রতীকসমূহ, চিহ্নসমূহ, ভারতের আবহাওয়া ঋতুগত বৈশিষ্ট্য, ভারতের দৈনন্দিন আবহাওয়া মানচিত্র ইত্যাদি বিষয়গুলোর উপর তোমাদের রয়েছে পঞ্চম অধ্যায় ভারতের দৈনন্দিন আবহাওয়া মানচিত্র। এরপর তোমাদের ষষ্ঠ অধ্যায় রয়েছে পোস্টার প্রস্তুতি ও উপস্থাপন। এগুলো তোমাদের বিদ্যালয় থেকে যে যে বিদ্যালয়ে যে যে পোস্টার দেবে, মানে যে জায়গার পোস্টার তোমাদেরকে দেবে তোমরা সেগুলো অঙ্কন করবে। আমি তোমাদেরকে এগুলো সমস্তটাই ভিডিও পর আপলোড করে দেব। বন্ধুরা, তোমাদের যে যে বিষয়ের উপর তোমাদের প্রয়োজন আমাকে অবশ্যই তোমরা জানিও। আমি তোমাদের প্রয়োজন মতো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর আমি দেখে নেব কিছু ভূগোলের যন্ত্রপাতি যেগুলো তোমাদের ব্যবহারিক ভূগোলের ক্ষেত্রে কাজে আসে। তাহলে চলো আমি দেখে নিই তোমাদের একাদশ শ্রেণীর ভূগোলের কোন কোন বিষয়গুলো দরকারি। তোমরা দেখতে পাচ্ছ এই যে বক্সটা, এই বক্সটাকে বলা হয় জিওগ্রাফি বক্স। এই জিওগ্রাফি বক্সের মধ্যে তোমাদের যে যে জিনিসগুলো রাখতে হবে সেই জিনিসগুলো দেখো তোমাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি। যেমন তোমাদের যে বিষয়টা রাখতে হবে, দেখো এইটা আছে, এটাকে আমি বলবো ডিভাইডার। ডিভাইডার তাহলে কি, দেখো ডিভাইডার জিনিসটা হচ্ছে যার সাহায্যে আমি এইটাকে বলা হচ্ছে ডিভাইডার। তুমি দেখতে পাচ্ছ তোমরা, আশা করছি। এই ডিভাইডারটার সাহায্যে আমি ভাগগুলো যখন কোনো চিত্র অঙ্কন করব তার ভাগগুলো আমায় করে নিতে হবে। এরপরে দেখো এটা হচ্ছে পেন্সিল। এই পেন্সিলের সাহায্যে আমরা লেখাগুলো লিখব যাতে কোনো রকম লেখাগুলো বাঁকা না হয়ে যায়, সেই জন্য এই পেন্সিলটা অবশ্যই প্রয়োজন। এরপর দেখো তোমাদের যে জিনিসটা আমি দেখাবো সেটা হলো, দেখো এটা হচ্ছে তোমাদের বলা হয় প্রোটেক্টর। এই যে 360 ডিগ্রি প্রোটেক্টর, এই প্রোটেক্টরটা কিন্তু তোমাদের খুব কাজে আসবে। সেই জন্য একাদশ শ্রেণী ব্যবহারিক ভূগোলের ক্ষেত্রে এই প্রোটেক্টর খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে একটা পেন্সিল। এটা হচ্ছে 0.5 পেন্সিল, 0.05 পেন্সিল। এই পেন্সিলের সাহায্যে তোমাদের সমস্ত চিত্রটা অঙ্কন করতে হবে। এরপর তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখো এটা আমার 0.5 পেন্সিলের সিস। এই যে 0.5 পেন্সিলের সিস, এই সিসটা যখনই পেন্সিলে তোমাদের সিস ফুরিয়ে যাবে এ থেকে তোমাদের সিস ব্যবহার করতে হবে। এরপর তোমাদের অতি অবশ্যই যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরটা দেখো তোমাদের এই একাদশ শ্রেণী ব্যবহারিক ভূগোলের ক্ষেত্রে ক্যালকুলেটর অবশ্যই দরকার। দেখতে পাচ্ছ তোমরা ক্যালকুলেটর ছাড়া কিন্তু তোমাদের একদম চলবে না। এরপর দেখো তোমাদের একটা স্কেল অবশ্যই চাই। এই স্কেলটা না হলে তোমরা ছবি আঁকতে পারবে না, সেই জন্য স্কেল চাই। এর সঙ্গে সঙ্গে তোমাদের উড কালার চাই। যে কোনো তোমাদের ছবি আঁকতে গেলে উড কালারটা লাগবে, তাই তোমরা উড কালার নেবে। আর এই যে পেনগুলো, এই পেনগুলো হচ্ছে আমার প্রত্যেকটাই 0.5 পেন। এই 0.5 পেনে তোমাদের খুব প্রয়োজন। কারণ দেখো আমি যখন এই যে আবহাওয়া মানচিত্র এগুলো অঙ্কন শেখাবো তোমাদেরকে, সেক্ষেত্রে কিন্তু এই 0.5 পেনগুলো অবশ্যই দরকার। এরপর দেখো তোমাদের এই যে সেট স্কোয়ার, এই সেট স্কোয়ারগুলো অবশ্যই কাজে লাগবে কিসে জানো? এই সেট স্কোয়ার কিন্তু তোমাদের কাজে লাগবে তোমাদের যখন লিনিয়ার স্কেল অর্থাৎ রৈখিক স্কেল আঁকাটা আমি শেখাবো, সেক্ষেত্রে এই সেট স্কোয়ার দুটো তোমাদের খুব গুরুত্বপূর্ণ। এরপরে তোমাদেরকে একটা এরকম কাগজ রাখতে হবে।
এই কাগজের সাহায্যে কিন্তু আমি তোমাদেরকে যে আঁকাগুলো আঁকাবো সেই আঁকাগুলোর মধ্যে পড়ছে ট্রানজেকচার। এই ট্রানজেকচারের সাথে এই কাগজটা তোমাদের লাগবে। এছাড়াও তোমাদের তো জানো কাটা পেন্সিল কম্পাস লাগে, পেন্সিল কম্পাসের সাহায্যে সমস্ত আঁকা হয়। এছাড়াও কয়েকটা তোমরা এক্সট্রা পেন্সিলও রাখবে, তার সঙ্গে ইরেজার রাখবে। তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে যে তোমাদের ব্যবহারিক ভূগোলের সিলেবাস ও ব্যবহারিক ভূগোলে বিভিন্ন রকমের যন্ত্রপাতি নিয়ে আলোচনা করে দিলাম। আমি আশা করছি এগুলো তোমাদের একাদশ শ্রেণীর ক্ষেত্রে খুবই কাজে আসবে। আর বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের কোন বিষয়ের উপরে প্রশ্ন জানার আছে আমাকে সেটা জানিয়ে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরে। ধন্যবাদ।